নমস্কার, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে জানাচ্ছি যে গত 29শে নভেম্বর পশ্চিম বাংলার কোচবিহার জেলার থেকে বাংলা বাঁচাও যাত্রার সূচনা হয়েছে। এই বাংলা বাঁচাও যাত্রা আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা হয়ে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে এই পদযাত্রার সমাপ্তি হবে। এই বাংলা বাঁচাও যাত্রার সাথে সঙ্গতি রেখে পশ্চিম বাংলার অন্যান্য জেলাতেও বাংলা বাঁচাও যাত্রা চলছে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতেও বাংলা বাঁচাও যাত্রার সাথে সমন্বয় রেখে, সঙ্গতি রেখে বিভিন্ন এই জেলাগুলোতে পদযাত্রা চলছে। এবং এই যাত্রার, বাংলা বাঁচাও যাত্রার যে মূল বিষয় সেটা ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আসলে আমাদের পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মধ্যে এখন বিজেপির সমর্থন পুষ্ট তৃণমূল নেত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের যে কার্যক্রম, এই কার্যক্রমের ফলে বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার সাহিত্য, বাংলার মানবিকতা, বাংলার যে মূল্যবোধ, এইগুলো সমস্ত ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। কাজেই বাংলাকে নূতন করে বাঁচানোর খুবই প্রয়োজন এবং এই বাংলাকে বাঁচানোর জন্য এখন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বাংলার এক পুনর্জাগরণেরও প্রয়োজন রয়েছে এবং এই বাংলার পুনর্জাগরণের কারণে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার মূল্যবোধ, তার চেতনা, শিক্ষা সবটাকেই আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। কারণ বাংলা একটা সময় গোটা ভারতবর্ষের মানুষের কাছে সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী এবং যে স্বাধীনতার আন্দোলনের, মানুষের মর্যাদার রক্ষার আন্দোলনের প্রতীক ছিল। এই কারণে আমাদের পার্টির পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে পশ্চিম বাংলার বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করতে, তাদের অধিকারকে বাঁচাতে এই বাংলা বাঁচাও যাত্রা চলছে। এবং এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে যে দাবিগুলো রয়েছে, খুবই সাধারণ মানুষের এবং অন্যান্য অংশের মানুষের এই দাবিগুলো এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে প্রতিফলিত হচ্ছে। যেমন গ্রিক শ্রমিকদের অধিকারের দাবি এবং তার অধিকারকে বাঁচাতে হবে, বিড়ি শ্রমিকদের অধিকারের দাবি এবং তাদের অধিকারকে বাঁচাতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপর কি নির্মম অত্যাচার চলছে ভারতবর্ষ জুড়ে আপনারা জানেন, সেই অধিকারকেও বাঁচাতে হবে, চা শ্রমিক, ইঞ্জিনিয়ারিং শ্রমিক, এগুলো সঙ্গে যারা যুক্ত তাদের অধিকারকে বাঁচাতে হবে, রেগা এবং কাজ বন্ধ, তার সেজন্য রেগার আন্দোলনের দাবিতেও আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের স্বার্থ রক্ষা, মহিলাদের মর্যাদা রক্ষা এবং মহিলাদেরকে যেভাবে ওই মাইক্রো ফিন্যান্স লোনের মাধ্যমে তাদের পরিবারের মধ্যে এক ধরনের নির্যাতন নামিয়ে এনেছে এই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো, সেই তার বিরুদ্ধেও একটা আন্দোলন আমাদের গড়ে তোলা দরকার। মানুষের মধ্যে জাগরুকতা নিয়ে আসার প্রয়োজন রয়েছে। বেআইনি লটারি, এও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিম বাংলাতে। এছাড়াও আইনের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, জল, জমি, জঙ্গল, নদী লুট হচ্ছে, পাহাড় লুট হচ্ছে, উত্তরবঙ্গকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার জল, জমি, জঙ্গল সমস্ত কিছুকে দিয়ে, এবং যে আবাস যোজনা সেগুলো লুট হয়ে যাচ্ছে, ওবিসিদের যে অধিকার সেগুলো লুট হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এই বাংলা বাঁচাও যাত্রা চলছে।
তার সাথে সঙ্গতি রেখে যে তার সাথে সঙ্গতি রেখেই আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও আমরা যে হচ্ছে যে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, রাজ্য বাঁচাও, এই দাবি নিয়ে আগামী 7ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত পদযাত্রার ব্যবস্থা করেছি এবং এই পদযাত্রাগুলো শুরু হবে। এই পদযাত্রার মধ্যে দিয়ে এবং বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েরই যে অমানবিক নীতি এবং উভয়েরই মানুষের অধিকার হরণের যে নীতি, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে আমরা আহ্বান জানাচ্ছি। এটুকু বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ, বাংলা বাঁচাও যাত্রা জিন্দাবাদ।